আমি গতদিন আমার গোপোষণা স্নানাভিষেকের উপকরণের থালাটা সাজানোর ভিডিও দিয়েছিলাম। আজকে আমি গোপোষণার স্নানাভিষেকের ভিডিওটা দিচ্ছি। আশা করছি পাশে থাকবে, ভালোবাসা দেবে। দেখো, আমি গোপোষণাকে স্নানাভিষেকের যে পাত্র সেটার মধ্যে বসিয়ে দিয়েছি, আর অবশ্যই সেখানে আমি শ্বেতচন্দন দিয়ে ওং লিখেছিলাম, আর একটা মাঙ্গলিক চিহ্ন, স্বস্তিক চিহ্ন এঁকেছিলাম। তারপর দেখো, কয়েকটা ফুলের পাপড়ি দিয়ে আমি গোপোষণাকে বসিয়ে দিয়েছিলাম। তারপর যে আমার উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমি জলটা তৈরি করে তারপর আমি স্নান করিয়ে দিয়েছি। প্রথমে পায়ে জল দিয়েছি, তারপরে হাতে দিয়েছি, তারপরে মাথায়। তারপর দেখো, আমি যে আমাদের তুলসী আর দুর্বগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। সবাই মিলে আমরা স্নান করিয়েছিলাম। এই যে মিহি সোনাও স্নান করাচ্ছে তার গোপোষণাকে, গোপু ভাইকে। এই যে ফুল দিচ্ছে ও। যেহেতু গোপোষণা স্নানাভিষেক রাত্রে করেছি, তাই জন্য ভিডিওগুলো একটু অন্ধকারে এসেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো দেখো, এখন আমার গোপোষণাকে স্নান করানো শেষ হয়ে গেছে। এবার আমি স্বচ্ছ জল দিয়ে আবার একটু ধুয়ে নেব, যেহেতু অনেক ঘি মধু ছিল। স্বচ্ছ জল দিয়ে ধুয়ে এবার আমি শরীরটা মুছিয়ে দেব। আরও সামান্য জল দিয়ে নেব আমি, এবার মুছিয়ে দেব। এবার আমি একটা অন্য পাত্রে গোপোষণাকে বসিয়ে নিলাম, আর আমি এখন সাজিয়ে দেব গোপোষণাকে। গোপোষণার জন্য এই পোশাকটাই আমি এনেছিলাম। আমি আসলে আনিনি, গোপোষণার পাপা নিয়ে এসেছে। দেখো কত মিষ্টি লাগছে গোপোষণাকে। এবার আমি সাজিয়ে দিচ্ছি গোপোষণাকে। জন্মাষ্টমীর ভিডিওগুলো যদি আমি একসাথে দিই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, আর আমি জানি অনেকটা বড় ভিডিও দেখার ধৈর্য কারোরই নেই, তাই আমি ছোট ছোট পার্ট করে দিচ্ছি ভিডিওগুলো। আশা করছি তোমরা ভালোবাসা দেবে। এই দেখো, আমার গোপোষণার সাজ প্রায় কমপ্লিট। আমার গোপোষণাকে কেমন লাগছে একটু জানিও। আমি এবার গোপোষণাকে আসনে বসিয়ে দেব, আর পুজো পদ্ধতির ভিডিওটা আমি পরের ভিডিওতে দিব। রাধে রাধে।